একটা মূল নীতি আমাদের মনে রাখা জরুরি, সেটা হলো এই: গোটা দুনিয়ার কোন কাফের আমাদের বন্ধু হতে পারে না। আরো আসতে বলেন, আরো জোরে বলেন না। গোটা দুনিয়ার কোন কুফরি শক্তি আমাদের বন্ধু হতে পারে না। তো এখন কি করব? আমরা ওদের সাথে সবসময় লড়াই করব না। ওদের ব্যাপারে এই ধারণা রাখতে হবে যে ওরা আমাদের আপন নয়। পরের সাথে যেভাবে সম্পর্ক সমন্বয় করে চলতে হয় এভাবেই আমাদের চলতে হবে। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠিক? ছোট্ট একটু উদাহরণ দিই। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, কত আন্তরিকতা আমাদের সাথে, কত গল্প আমরা শুনেছি। ভারত আমাদেরকে এই দিয়েছে, ওই দিয়েছে, ওই দিয়েছে। বাকি ন্যূনতম যাদের চোখ কান খোলা আছে ওরা জানে জীবনে কোনোদিন ওরা আমাদেরকে দেয় নাই, বরং আমাদের সব নিয়ে গেছে। আরো আসতে বলেন, আজরে বলেন না ঠিক কি না? ওরা আমাদের সব নিয়েছে, এটাই বাস্তব, এটাই চূড়ান্ত, এটাই ফাইনাল। আমাদেরকে কিছু দিয়েছে, আমাদেরকে দেয়, এই ধারণা হলো ওদের ধান্দামি পাকাপোক্ত করার জন্য লোক মুখে প্রচারিত একটা কথা মাত্র, যেটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক। বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি তারা করেছে বেশ কয়েকটা জিনিস দিয়ে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বাংলাদেশের বাজারগুলোকে দখল করা, বাংলাদেশের নদীগুলোর উপরে শাসন করা, বাংলাদেশের বর্ডারগুলোতে কাঁটাতার দিয়ে জুলুম করা সহ সবকিছু। তারা আমাদেরকে এই দেয়, ওই দেয়, ওই দেয়, এই দেয়। আসলে কোনো দিছে এরকম কোনো রেকর্ড? এর দেওয়াটা হলো ধান্দামি করার দেওয়া। আমাদের এখানে একটা বড় ধরনের প্রচারণা ছিল যে বাংলাদেশকে ওদের বিমানবন্দরগুলো ব্যবহার করে আমদানি রফতানিতে সহযোগিতা দিত। আসলে এই সহযোগিতা দেওয়ার নামটাও ছিল ওদের নিজেদের ধান্দার জন্যই। কিন্তু ইদানিংকালে যখন আর ধান্দামি বন্ধ হয়ে গেছে, তখন তাড়াতাড়ি বলতেছে যে এখন থেকে আমাদের বিমানবন্দর আর ব্যবহার করা যাবে না। এই উদাহরণটা কেন টানলাম? শত্রু শত্রুই। হিন্দুত্ববাদী ভারত কোনোদিন বাংলাদেশের দোস্ত হতে পারে না, কোনোদিন হবেও না। এটা আপনার আমার অন্তরের মধ্যে গেঁথে রাখা দরকার। ওরা কুফুর, কুফুরি মিল্লাতুন ওয়াহিদা। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহর পক্ষ থেকে নসরত এবং সহযোগিতা আসবে। রব সূরা নসরে বলেছেন নিশ্চিত। তবে নসরত পাওয়ার জন্য আদর্শিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মেনে সামনে অগ্রসর হওয়া জরুরি। কে আপন, কে পর, কে কাছের, কে দূরের, কাকে আপন বানাবো, কাকে পর বানাবো, কোন কাজ করব, কিভাবে করব, আদর্শ কি হবে, কাকে আমি আমার আদর্শের জায়গায় মেনে নিব, এটা নিশ্চিত হওয়া জরুরি। এখানে এসে যদি আমরা ভুল করি, বেঈমানরা আমাদেরকে নিঃশেষ করে ফেলবে। আজকের গাজা আমাদের জন্য কান্নাকাটি করে। ভারত গোটা ভারতবর্ষটাকে রণক্ষেত্র বানিয়ে দিয়েছে। মুসলমানদের সম্পদ নিজেদের ওয়াকফ করা, ওয়াকফ বোর্ডের আন্ডারে এই বাংলাদেশের সমান, বরং এর চেয়ে বড় সম্পদের মালিক ভারতের মুসলমানেরা ওয়াকফ সম্পত্তিগুলোকে দখল করে যুদ্ধের পরিবেশ তৈরি করার চক্রান্ত করছে। অতএব চলমান বিভিন্ন রাজনৈতিক অথবা বিভিন্ন ধরনের তৎপরতায় নিজেদের রক্তহানি না করে, নিজেদের শক্তি খরচ না করে যুবকদেরকে গড়ে তোলেন। বয়োবৃদ্ধ বাবারা, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, গড়ে তোলেন। গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে প্রত্যেকটা যুবকদেরকে সতর্ক সাবধান করেন। নবীজির ঐতিহাসিক ঘোষণা সত্য। গোটা দুনিয়ার কুফাররা, মূর্তি পূজারীরা আমাদের সাথে লড়াই উত্তীর্ণ হবে। সেই লড়াইয়ে ইসলাম বিজয় করার জন্য কারা কারা প্রস্তুত একটু হাত তুলে বলে। আল্লাহ হাতগুলোকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।